এই ভিডিওতে আমরা আইপি অ্যাড্রেস সম্পর্কে জানবো। দেখেন আইপি ভার্সন 4 এর এটা হলো অ্যাড্রেস। একটি আইপির মধ্যে দেখেন 4টি অক্টেট থাকে এবং প্রত্যেকটা অক্টেটের মধ্যে 8টি করে বিট থাকে। 4টি অক্টেট এবং 8টি করে বিট থাকে দেখেন। এটা হলো প্রথম অক্টেট 192, এটা হলো প্রথম অক্টেট 192, 168 এটা হলো দ্বিতীয় অক্টেট। আমাদের খেয়াল রাখতে হবে প্রথম অক্টেটের পর একটা ডট দিতে হয়, দ্বিতীয় অক্টেট এবং দ্বিতীয় অক্টেটের পর একটা ডট দিতে হয় এবং তৃতীয় অক্টেটের পর একটা ডট দিতে হয়, তারপর হলো চতুর্থ অক্টেট। এই 4টা অক্টেট মিলে হলো একটা আইপি। আবার দেখেন প্রত্যেকটা অক্টেটের 8টি করে বিট রয়েছে। দেখেন এটার 8টি বিট এখানে, এটার 8টি বিট এখানে, এটার 8টি বিট এখানে, আর 1 এর 8টি বিট এখানে, এবং 4টি অক্টেট মিলে হলো একটি বিটস। একটি বিটসে 32টি বিটস থাকে, একটি বিটে 32টি বিটস থাকে। দেখেন এটা হলো আমাদের হিউম্যান ভাষায় 192, আমরা কিন্তু বুঝি 192, 168 এবং 100 এবং 1। এটা হলো আমাদের মানুষের ভাষায়। আমাদের এখানে বুঝতে হবে কম্পিউটার কিন্তু মানুষের ভাষা বুঝে না। 1 2 3 4 5 6 বা 192 100 150 200 মানুষ কিন্তু এটা বুঝে, কিন্তু কম্পিউটার কিন্তু এটা বুঝে না। কম্পিউটার বুঝে শুধু 0 আর 1। তাহলে অক্টেট, তৃতীয় অক্টেট, চতুর্থ অক্টেট এগুলো হলো মানুষের ভাষা, এগুলো মানুষ বুঝার জন্য। কিন্তু কম্পিউটার বুঝার জন্য হলো এই বিটসগুলা। আমরা জানি যে কম্পিউটার 0 আর 1 ছাড়া কিচ্ছু বুঝে না। তাহলে কম্পিউটার কি করবে? আমি যখন এই অক্টেটগুলা দিয়ে কোনো কিছু সার্চ দিব বা অক্টেটগুলা কম্পিউটারকে দিব, কম্পিউটার কি করবে? এটা বিটে কনভার্ট করবে। 192 কে বিটে কনভার্ট করে হবে 1 1 এবং 6টি 0, মোট 8টি বিটস থাকে এখানের মধ্যে। দেখেন এটা হলো মানুষের ভাষা। আমি আবার বলছি এটা হলো মানুষের ভাষা। 192 168 এটা মানুষ বোঝার জন্য বা আমরা নাম্বার গণনা করার জন্য এটা ব্যবহার করে থাকি। মানুষ কিন্তু 4টা অক্টেটের মাধ্যমে একটা আইপি চিনতে পারে এবং কম্পিউটার কিন্তু 0 আর 1 ছাড়া কিচ্ছু বোঝে না। তাই কম্পিউটার কি করবে? আমি যদি আইপিটা কম্পিউটারকে দেই, কম্পিউটার কি করবে? কম্পিউটার বুঝার জন্য যে মানুষ আমাকে কি দিয়েছে সেটা বোঝার জন্য কম্পিউটার ডিফল্ট কি করবে? প্রত্যেকটা অক্টেটকে 8টি বিটে করে কনভার্ট করবে। 8টি বিটে কনভার্ট করবে তার ভাষায়। তার ভাষা হলো 0 and 1। এখন দেখেন এখন দেখেন বিটে কিভাবে কনভার্ট করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাবো। একটি অক্টেটকে বিটে কিভাবে কনভার্ট করতে হয়। দেখেন 8টি বিট থাকে। আমি আপনাদের আবার বলছি এটা হলো 8টি বিট, 0 and 1। দেখেন নিচের টেবিলটা খেয়াল করেন। আমি 1 দিয়েছি, 1 এর পরে 1 এর ডাবল দিয়েছি 2, 2 এর ডাবল দিয়েছি 4, 4 এর ডাবল দিয়েছি হলো 8, 8 এর ডাবল হলো 16, 16 বা 16, 16 এর ডাবল হলো 32, 32 এর ডাবল হলো 64, 64 এর ডাবল হলো 128। এটা হলো বিটে কনভার্ট করার জন্য। আমি যদি 10কে বিটে কনভার্ট করতে চাই, ধরেন আমি চাচ্ছি এখন 10কে 10 কিন্তু এটা আমাদের ভাষা। আমি চাচ্ছি এটা এটা এই 10কে কম্পিউটারের ভাষায় রূপান্তর করতে। তাহলে 10কে কম্পিউটারের ভাষায় যদি রূপান্তর করতে চাই, এই এই অক্টেটগুলোর মাধ্যমে আমরা কম্পিউটারের ভাষায় রূপান্তর করব। কিন্তু আ এটা আপনাদের বুঝিয়ে নিই। একটা অক্টেটের মধ্যে কিন্তু সর্বনিম্ন মান 0 থাকতে পারে। সর্বনিম্ন মান 0 এবং সর্বোচ্চ মান থাকতে পারে 255। এই অক্টেটের মধ্যে সর্বনিম্ন মান থাকতে পারে 0 এবং সর্বোচ্চ মান থাকতে পারে 255। দেখেন এখানে যদি প্রত্যেকটা অক্টেট যদি আপনারা যোগ করেন এটা হলো 255 হবে। এখন আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে 10কে ধরেন 10কে কিভাবে কম্পিউটারে ভাষায় রূপান্তর করতে হয়। আমরা এই নাম্বারগুলা ইউজ করে কম্পিউটারে ভাষায় রূপান্তর করব। দেখেন 10কে যদি রূপান্তর করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? দেখেন 10 এটার নিচে দিব 0, 128 এর জায়গায় দিব 0, 0, কারণ 128 এটা গ্রহণ করবে না এবং
এখানে আমরা শুধু দেখবো এই জিনিসটা ফলো করব যে 10 হইতে কয়টি সংখ্যা লাগে। এখানে দেখবো 10 হইতে কয়টি সংখ্যা লাগে, যে সংখ্যার নিচে 10টি পড়বে এই সংখ্যার নিচে আমরা 1 দিব। কারণ আমরা জানি 1 হলো সর্বোচ্চ মান এবং 0 হলো সর্বনিম্ন মান। এটা হলো কম্পিউটারের ভাষায়। আর মানুষের ভাষায় হলো, আমি লিখে দিচ্ছি দাঁড়ান, কম্পিউটারের ভাষায় হলো কম্পিউটার 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 বুঝে কম্পিউটারের ভাষা হলো সর্বনিম্ন মান 0 এবং সর্বোচ্চ মান 1। ধরেন আমি এটা দিই না, আপনারা এমনি বুঝে নেবেন, কম্পিউটার লেখার দরকার নেই। এবং মানুষের ভাষায় হলো সর্বোচ্চ মান 0, সর্বনিম্ন মান 0 এবং সর্বোচ্চ মান 255। এটা হলো একটা আইপির নমুনা। এটা হলো একটা আইপির নমুনা। এখানে দেখেন কম্পিউটার হলো সর্বনিম্ন মান 0 এবং সর্বোচ্চ মান 1। আর মানুষের ভাষায় হলো টাইপ চেনার জন্য বা মানুষ যেটা বুঝে সর্বনিম্ন মান 0 এবং সর্বোচ্চ মান 255। তাহলে আমরা এখন চাচ্ছি 10কে মানুষের ভাষা থেকে, 10 হলো মানুষের ভাষা, 10কে মানুষের ভাষা থেকে কম্পিউটারের ভাষা কিভাবে রূপান্তর করতে পারি। এখানে দেখবো 10 হতে কয়টি সংখ্যা লাগে। দেখেন 128, এটা কিন্তু 10 হওয়ার চেয়ে ঊর্ধ্বে, এখানে 0 দিব। এবং দেখেন এটা 54 মধ্যে 0 দিব, কারণ 54 10-এর ঊর্ধ্বে। এবং দিব 32, 32-এর নিচেও দিব 0। 16 নিচেও দিব 0। এবং 8, দেখেন 10-এর ভিতরে কিন্তু 8 রয়েছে। 10 হতে কত সংখ্যা লাগবে এটা আমরা ইউজ করব। তাহলে এখানে দেব ধরেন 1, কারণ 10-এর ভিতরে কিন্তু 8 রয়েছে। এবং 8 আর 4 এ কিন্তু বা 8 আর 4 এ কিন্তু 12 হয়ে যায়। এটা এই অক্টেটটা কাজ করে নাই বা এই বিটটা কাজ করে নাই। তাহলে কাজ না করলে আমরা দিব 0। তারপর দেখেন এখানে দেখেন 8 আর 2 হলো 10, তাহলে একটা কাজ করেছে, আমরা এখানে দিব 1। কারণ আমরা জানি সর্বনিম্ন মান হলো, কম্পিউটারের ভাষায় সর্বনিম্ন মান হলো 0 এবং সর্বোচ্চ মান হলো 1। তাহলে এখানে 10 হয়ে গেছে, অলরেডি 10 হয়ে গেছে। তাহলে এখানে দিব 0। দেখেন এটা হলো 10-এর বাইনারি। এটা হলো 10-এর বাইনারি। 8টি অক্টেট থাকবে। দেখেন 0 0 0 0, 4টি 0 এবং 1 0 1 0। এটা হলো 10-এর বাইনারি। এটা হলো 10-এর বাইনারি। আপনাকে দেখাচ্ছি যে সহজে কিভাবে বাইনারি বাহির করা যায়। ধরেন এখন আপনি চাচ্ছেন 20-এর বাইনারি বাহির করতে। আমি চাচ্ছি এখন 20-এর বাইনারি বাহির করতে। তাহলে 20-এর বাইনারি বাহির করার জন্য এগুলো আমরা আবার ডিলিট করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। এগুলো ডিলিট করে দিচ্ছি। 20-এর বাইনারি বাহির করার জন্য কিভাবে আমরা বাহির করতে পারি। তাহলে দেখেন 20-এর বাইনারি বাহির করার জন্য 20 কিন্তু 200 128-এর ঊর্ধ্বে। তাহলে এটা নেওয়া যাবে না, এই বিটটা কাজ করে নাই। কাজ না করলে আমরা জানি 0 দিতে হয়, 0। এবং 64ও বিটটা কাজ করে নাই বা 64 বিটও কাজ করে নাই, তাহলে আমরা এখানেও দিব 0। 32 বিটও কাজ করে নাই, কারণ 32 হলো 20-এর ঊর্ধ্বে। তাহলে আমরা দেবো এখানেও 0। এবং 16 বিটটা কাজ করেছে, কারণ 16-এর ভিতরে 20-এর ভিতরে 20-এর ভিতরে 16টি রয়েছে। তাহলে এখানে দেবো 1। এবং 16 আর 8-এ হয় আপনার 24, এই বিটটা কাজ করে নাই। তাহলে আমরা কিন্তু যোগ করব, এই বিটটা কাজ করে, তাহলে এখানে 0 দিব। এবং 16 আর 4-এ হয় 20, এখানে দেব 1। এবং অলরেডি 20 হয়ে গেছে, 16 আর 4 20। এখন আর আমরা বিট বা কম্পিউটার আর বিট নিবে না, না নিলে এখানে দিব 0, এখানে দিব 0। তাহলে এটা হলো 20-এর বাইনারি। দেখেন এটা হলো 20-এর বাইনারি। কয়টা 0? কয়টা 0 হলো 3টা, 1 2 3। এবং 1 0 1 0 0, এটা হলো 20-এর বাইনারি। এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই আইপির বাইনারিটা কিভাবে বাহির করতে হয়। ধরেন আইপিটা আমি লিখে নিচ্ছি, আইপিটা এখানে লিখে নিচ্ছি 192.168.100.1।
এটার বাইনারি বাহির করতে হলে এটা আমরা এখানে লিখব। আমরা এটা কেটে দিচ্ছি। আপনাদের বোঝানোর জন্য আমি প্রথমত 10-এর বাইনারি বাহির করেছি। কিভাবে 10-এর বাইনারি বাহির করতে হয়? কারণ আমরা জানি যে কম্পিউটার এই 192 বুঝে না। কম্পিউটার শুধু বুঝে 0 আর 1। তাহলে কম্পিউটারকে যদি এই আইপিটা আমি দেই, তাহলে কম্পিউটার কি করবে? একটা কি দিয়েছি এটা বোঝার জন্য তার ভাষাতে কনভার্ট করবে। 0 আর 1 এ কনভার্ট করবে। আমি আপনাদের দেখাচ্ছি কম্পিউটারের ভাষায় কিভাবে একটা নাম্বারকে কনভার্ট করতে হয়। তাহলে দেখেন প্রথম বা ফার্স্ট অক্টেটটা হলো 192। আমরা দেখব 192 2 এর মধ্যে কয়টা বিট কাজ করে। তাহলে দেখেন 192 যদি আমরা এখানে করি, তাহলে 192 এর ভিতরে কিন্তু 228 রয়েছে। তাহলে এখানে দেব 1। এখন আমরা দেখব 128 এর সাথে 64 যোগ করলে কত হয়। ধরেন আমি ক্যালকুলেটর ওপেন করছি। ক্যালকুলেটর 2024। আমরা 128 এর সাথে আমরা কত যোগ দিব দেখেন, আমি ডকুমেন্টে দেখাচ্ছি। সরি, এটা আমাদের অফ হয়ে গিয়েছে। 192 এর আমরা সাথে কত যোগ দিব আমরা দেখেছিলাম। দেখেন 192 বা 192 আমরা চাচ্ছি কি বাইনারিতে কনভার্ট করতে। তাহলে বাইনারিতে কনভার্ট করতে হলে আমরা এই 8টি বিট 8টি নাম্বার দ্বারা আমরা কম্পিউটারের ভাষায় নাম্বারগুলাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করব। আমরা 192 এর বাইনারিটি বাহির করতে চাচ্ছি। তাহলে 192 এর ভিতরে কিন্তু 128 রয়েছে। তাহলে আমার 128 অলরেডি পেয়ে গেছি। এই বিটটা কাজ করেছে। তারপর আমরা দেখব 128 এর সাথে কত যোগ করলে 192 হয়। তাহলে 128 যোগ প্রথম একটা ধরেন আছে 64। আমি দেব 64। আমি এটা কেটে নিচ্ছি আগে। 128 যোগ দেখেন এটার পরেই কিন্তু আছে। দেখেন এটার পরেই কিন্তু 64 আছে। আমি 64 কে যোগ করে দেবো। একটা যোগ করে আমরা দেখব যে এই নাম্বার হয় কিনা। এন লাগবো 64। 64 দিয়ে আমি ক্যালকুলেশন করছি। দেখেন 192 এই দুইটা অক্টেটই হয়ে গেছে। তাহলে এখানেও দিব 1, এখানেও দিব 1। তারপর দেখেন আমার 192 অলরেডি হয়ে গিয়েছে কম্পিউটার ভাষায়, বা 2টা বিট কাজ করেছে। সর্বোচ্চ 2টা বিট কাজ করেছে। তাহলে সর্বোচ্চ 2টা বিট কাজ করলে এটা আর দরকার নেই। এখানে দিব 0, এখানে দিব 0, এই 8 এর নিচে দিব 0, 4 এর নিচে 0 এবং 2 এর নিচে 0, 1 এর নিচে 0। এটা হলো দেখেন আমরা এটা কেটে নিচ্ছি। এটা আপনারা বুঝেছেন অলরেডি। এটা হলো 192 এর বাইনারি। 192 সমান বাইনারিটা আমরা লিখব 11, তারপর হলো 6টি 0, 1 2 2 3 4 5 6। দেখেন 1 2 8টি অক্টেট হতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে 2 2 আর 6 8। দেখেন এটা হলো 192 এর বাইনারি। এখন আমরা চাচ্ছি, আমি আবার এগুলা ডিলিট করে দিচ্ছি। এগুলো ডিলিট করে দিচ্ছি একটা করে আপনাদের বোঝানোর স্বার্থে আমি এগুলা করছি। আমরা চাচ্ছি যে এই এটার বা এই আইপিটার আমি বাইনারি বাহির করতে। আমি যদি এটা দেখাই আপনারা প্রত্যেকটা আইপির বাইনারি বাহির করতে পারবেন। দেখেন আমরা কিন্তু 192 এর বাইনারি বাহির করে ফেলছি। এখন বাহির করব আমরা কি 168 এর বাইনারি বাহির করব। 168 এটার বাইনারি বাহির করব আমরা। তাহলে এটার বাইনারি বাহির করার জন্য দেখেন 168 হতে গেলে দেখেন 168 কিন্তু এটার ভিতর আছে। 168 এর ভিতরে কিন্তু 128 রয়েছে। তাহলে এখানে দেব 1 এবং যদি 168 এর সাথে 64 যোগ করেন তাহলে এটা হবে 192 বা 192 হয়ে যাবে। তাহলে এই বিটটা কাজ করে নাই। আমি দিব 0 এখানে এবং আমরা আবার যোগ দিব এটার সাথে। এটা কারণ এটা কাজ করে না, এটার সাথে আর যোগ দিব না। এখন আমরা যোগ দিব হলো এটার সাথে
এই দুইটা যোগ দিব 128 আর 32 যোগ দিব, দেখবো কত হয়, যে এই বিটটা কাজ করে কিনা। এই বিটটা কাজ করে কিনা। 128 যোগ, আমি দিচ্ছি যোগ, দেব কত, 32 দিয়া আমরা যদি সমান চিহ্ন দেই তাহলে 160। দেখেন 160 হলে এই বিটটা কাজ করেছে, তাহলে এটার নিচে 1 দিব। এবং এখানে দেখেন 160 এবং 168 হতে আর কত লাগে দেখেন, 60 যোগ দিয়ে হয়েছে 168 হতে আর 8 লাগে, তাহলে এটা যদি আমি 16 নিই হয় নাই, না, তাহলে না হইলে এটার নিচে আমরা 0 দিব। এবং 160 অলরেডি হয়ে গেছে, কিন্তু 8, এটা হলো 8 এর ঘর, 8 এর ঘরের মধ্যে কাজ করেছে এই বিটটা, কাজ করলে এটা নিচে দিব 1 দিলে কিন্তু দেখেন আবার দেখাচ্ছি। এখন যদি যোগ, এখন যদি 8 দেই, 8 এর নিচে বিটটা কাজ করেছে, দেখেন 8 এর নিচে বিটটা কাজ করছে, যদি 8 দিয়ে সমান চিহ্ন সমান কিন্তু 198 হয়ে যায় বা 168 হয়ে যায়, তাহলে এই বিটটাও কাজ করছে, তাহলে আমাদের আর দরকার নেই, এখানে দিব 0, এই বিটের নিচে দিব 0, এই বিটের নিচেও আমি দিব 0। দেখেন এটা হলো 168 এর বাইনারি, তাহলে দিব 1 0 1 0 1, তারপর দিব 3টা 0, 1 2 3। দেখেন 168 এর এটা হলো বাইনারি, এটা আমরা বাহির করেছি। তাহলে দেখেন 192 এর বাইনারি আমরা বাহির করতে পেরেছি, 168 এর বাইনারি বাহির করতে পেরেছি। এখন আমাদের আরেকটা বাইনারি বাহির করতে হবে, এটা হলো 100 এর বাইনারি। 100 এর বাইনারি যদি বাহির করতে চাই, আবার এই বিটগুলো আমরা কেটে দিচ্ছি। মনে রাখবেন 8টা বিট হতে হয়, 8টা বিট হতে একটা আইপি এর একটা অক্টেটের 8টা বিট হয়, এটা কম্পিউটারের ভাষা। কারণ আমি বারবার বলছি যে কম্পিউটার কিন্তু 0 আর 1 ছাড়া কিচ্ছু বুঝে না, কিন্তু আমরা কিন্তু নাম্বার বুঝি। তাহলে আমি যদি এই আইপিটা দিই, কম্পিউটার কিন্তু বুঝবে না। কম্পিউটার কি করবে, তার ভাষাতে কনভার্ট করে নিবে। তাহলে কম্পিউটারের ভাষা কিভাবে কনভার্ট করতে হয় এগুলো আমি দেখাচ্ছি। এখন চাচ্ছি আমি 100 এর বাইনারি বাহির করতে, তাহলে 100 এর বাইনারি বাহির করতে গেলে 100 হলো বা 128 হলো 100-র চেয়ে, বা 128 হলো 100-র ঊর্ধ্বে, তাহলে এই বিটটা কাজ করে না, আমি দিব 0। এবং 60 যে বিটটা আছে এটার ভিতরে কিন্তু 100-এর ভিতরে কিন্তু 64 রয়েছে, তাহলে দিব 1। এবং 64 আর 32 আমরা যোগ দিব। দেখেন আপনাদের বোঝানোর স্বার্থে আমি কিন্তু এগুলো করছি, কারণ 64 বিটটা কিন্তু কাজ করেছে। দেখেন 64 বিটটা কিন্তু কাজ করেছে, 100-এর ভিতরে কিন্তু 64 রয়েছে। 64 আপনারা এভাবে যোগ দিয়ে দিয়ে বাইনারিগুলো বাহির করবেন। 64 কত, 32 আমি যোগ দিব, দেখবো হয় কিনা। 64 দিব 32 সমান চিহ্ন দিয়ে দেখেন হয়েছে 96 বা 96 হয়েছে। তাহলে এই বিটটা কাজ করেছে, কাজ করলে এটা নিচে 1 দিব। এবং 96 অলরেডি হয়ে গিয়েছে, আর কত লাগে আমাদের দেখেন, 100-তে আর কত লাগে, কত যোগ দিতে হবে, 4, বা আমি যোগ দিচ্ছি, যোগ 4 দিলে সমান 100 হবে। দেখেন 4 দিলে সমান 100 হবে। এখানে দুইটা যোগ করে বা দুইটা বিট, একটা বিট কাজ করেছে হলো 56, আর একটা বিট 32 কাজ করেছে, দুইটা যোগ করে হয়েছে আপনার 95 96 হয়েছে। আর 4 লাগে, 4 লাগলে দেখেন এটা যদি যোগ করি এটা ঊর্ধ্বে হয়ে যায়, তাহলে এটা নিচে দিব 0। এর যদি যোগ করি এটা ঊর্ধ্বে হয়ে যায়, কারণ আমাদের লাগে 4, এটা নিচে 0 দিব। কিন্তু 8 এর নিচে দিব হলো 1, 8 এর নিচে দিব 1, কিন্তু অলরেডি 100 হয়ে গিয়েছে, আর বিট কাজ করবে না, বা আর আমরা কম্পিউটার আর নিব না, আমরা কম্পিউটার কিন্তু আর বুঝবে না। দেখেন এটা নিচে 0, এটা নিচে 0। দেখেন 64 প্রথমত দেখেন 128, এটার সাথে যখন আমরা 100 বাইনারি বাহির করতে চাচ্ছি, তাহলে এই বিটটা কাজ করে নাই, সর্বোচ্চ বিটটা কাজ করে নাই। তারপর আমরা কি করছি, একটা বিট নিচে নামলাম বা 7 নম্বর বিটে আসলাম, 7 নম্বর বিটটা কিন্তু 100-র ভিতরে রয়েছে, তাহলে 7 নম্বর বিটটা প্রথমটা কাজ করেছে। তারপরে দেখেন 32 নম্বর যে বিটটা আছে, এই বিটটা কিন্তু এই বিটটাও কাজ করেছে, কারণ এই দুইটা যোগ করা হয়েছিল 96। তার 96-র পরে কিন্তু 96 পরে আর কত হলে 100 হতে হয়,
দেখেন 96 পরে আর 4 যোগ করলে 100 হতে হয়। তাহলে আমাদের দরকার আর 4, 100 হতে 4 দরকার। তাহলে 16, এটা হলো 16 নম্বর ঘর। তো 16 নম্বর ঘরের মধ্যে বা এটার বাসায় বলে এটা 4 নম্বর ঘর। 4 নম্বর ঘরে হলো 16, 16 এই বিটটা কাজ করে নাই। তাহলে এটা নিচে 0 দিয়েছি এবং 8 এর যে বিটটা সেটাও কাজ করে না, কারণ আমাদের অলরেডি 4 দরকার। তাহলে 8 আমাদের দরকার নাই। 8 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যায় 108। এটাও আমাদের দরকার নেই, আমাদের দরকার 4। এবং আমি ডাইরেক্ট গিয়ে 4 এর নিচে 1 দিয়ে দিব। একটা দেখেন 3টি যোগ করলে এটা আর এটা যোগ করলে 100 হয়ে যায়। অলরেডি আমাদের 100 হয়ে গিয়েছে। তাহলে 2 বিটটা কাজ করে না, 2 বিটের নিচে বা 2 নম্বর বিটটা কাজ করে না, এটার নিচে আমরা দিয়ে দিব হোল 0, এটার নিচে আমরা দিয়ে দিব 0। আমাদের কিন্তু 0 দিতে হবে, 0 দিতে হবে, না হলে কিন্তু কম্পিউটার বুঝবে না। সর্বোচ্চ 0 বা 1 মিলিয়ে 80 বিট হতে হবে দেখেন, বা 8টা বিট হতে হবে। তাহলে এখানে 100 বাইনারি হলো 0, সরি 0 1 1, তাহলে দিব 0 0 1 0 0। এটা হলো 100 এর বাইনারি, সরি 100 এর বাইনারি। এখন আমরা 1 এর বাইনারি বাইর করব। 1 এর বাইনারি তো অলরেডি সহজ। দেখেন 1 এর বাইনারি বাইর করতে চাইলে আমি এটা ডিলিট করে দিচ্ছি, বা এগুলা ডিলিট করে দিচ্ছি। আপনারা একটু বুঝলেই হবে যে আর কিছু লাগবে না, আপনাদের বোঝা উচিত এটা। কারণ সাইবার সিকিউরিটিতে এটা যদি না বুঝেন, একটা নেটওয়ার্কিং বা আইপির সাথে কানেকশন রয়েছে। আপনি যদি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে চান, একটা আইপির সাথে কানেকশন রয়েছে। দেখেন 1 এর বাইনারি যদি আমরা করতে চাই, তাহলে দেখেন 1 এর বাইনারির মধ্যে 1, আমরা 1 এর বাইনারি বাইর করতে চাচ্ছি, তাহলে এটা নিচে 0 দিব, এটা নিচে 0, এটার নিচে 0, এটার নিচে 0, এটার নিচে 0, কারণ 1 এর চেয়ে হলো সর্বোচ্চ মান। এবং 4 এর নিচে 0, 2 এর নিচে 0 দিব এবং 1 এর নিচে দিব 1 বা 1 দিব। এটা হলো 1 এর বাইনারি। দেখেন এখানে হলো 7টি 0, 2 3 4 5 6 7 এবং একটি 1 রয়েছে। এটা হলো মান। তাহলে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের। প্রথমটার দেখেন, প্রথম 192 এর বাইনারি হলো এটা, 168 এর বাইনারি হলো এটা, 100 এর বাইনারি হলো এটা, 1 এর বাইনারি হলো এটা। এটা হলো এইভাবে হবে। কম্পিউটার যদি বুঝতে চায়, কম্পিউটার এভাবে এটাকে গ্রহণ করবে। তাহলে প্রথমটার মান হলো 192 এর প্রথমটার মান হলো 1 1, তারপর দিব 6টি 0, 1 2 3 4 5 6, দেব একটা ডট। এটা হলো 192 এর মান। এবং 160 এর মান হলো 1 0 1 0 1 0 0, 3টা 0, আবার দিব ডট। তারপর দিব 100 এর মান। দেখেন 100 এর মান এখানে আমরা বাহির করেছি। 100 এর মান হলো 0 সরি 0 1 1 0 0 1 0 0, এটা হলো 100 এর মান। আমি দিব ডট। তারপর 1 এর মান হলো 7টি 0, 1 2 3 4 5 6 7, একটি 1। দেখেন এটা কিন্তু কম্পিউটারের ভাষা। বা আমি যদি আইপিটা দিই, আমি যদি 192, এটা নিচে চলে গিয়েছে, তাহলে আমি নিচে দেখাচ্ছি, দাঁড়ান। আমি যদি আইপিটা দিই 192.168.100.1, আমি যদি আইপিটা দেই, এটা হলো মানুষের বাসার আইপি বা মানুষের বোঝার জন্য আইপিটা ইউজ করে। এটা যদি কম্পিউটারকে দেই, কম্পিউটার কি করবে, আমি একটা কি দিয়েছি এটা বোঝার জন্য কম্পিউটারের ভাষায় ট্রান্সলেট করে নেবে এই আইপিতে। দেখেন এটার মধ্যে 4টি অক্টেট, 4টি বিটস রয়েছে, একটা অক্টেটের মধ্যে পড়ে। এবং এটার মধ্যে একটা অক্টেট, এটার মধ্যে একটা অক্টেট, এটার মধ্যে একটা অক্টেট, মোট 4টি অক্টেট হতে হবে। এখানে এটা কিন্তু অলরেডি এখানে রয়েছিল। মোট 4টি অক্টেট হতে হবে। দেখেন এটা হলো একটা অক্টেট, এটা হলো 192 এর 2 অক্টেটের বাইনারি, এবং এটা হলো 168 এর বাইনারি। এটা হলো দ্বিতীয় অক্টেট, এবং তৃতীয় নাম্বার অক্টেটটা হলো 100 এর বাইনারি, এবং চতুর্থ নাম্বারটা হলো 1 এর বাইনারি। এটা হলো কম্পিউটারের ভাষা, বা কম্পিউটার 0 আর 1 ছাড়া কিচ্ছু বোঝে না। এটাতে কনভার্ট করবেন। আশা করি বুঝতে পারছেন।